আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমার ভিউয়ার্সদের জন্য স্পেশাল একটি রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটি হলো বিয়েবাড়ি বা যে কোনো অকেশনের জন্য খাসির মাংসের রেজালা। আর বিয়েবাড়ির এই খাসির মাংসের রেজালাটা কিন্তু আমরা কম বেশি সবাই খেতে পছন্দ করি। চলুন তাহলে কথা না বাড়িয়ে বিয়েবাড়ির খাসির মাংসের রেজালাটা কিভাবে রান্না করা হয় দেখে নিই। আবারও আমার ভিউয়ার্সদের স্বাগত জানাচ্ছি এমআর কিচেনে খাসির মাংসের সহজ রেজালার রেসিপিটা উপভোগ করার জন্য। আমি এখানে 1.5 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি। মাংসগুলোকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, যেহেতু রেজালা রান্না করব। রেগুলার রান্নার কাটের চেয়ে একটু বড় সাইজ করে, যেমনটি রেজালা রান্না করতে কাটা হয় ঠিক সেরকম করে। মাংসগুলোকে আমি 1 চা চামচ লবণ, 2 টেবিল চামচ লেবুর রস দিয়ে 15 মিনিট ভিজিয়ে রেখে এখন ভালো করে ধুয়ে নিয়েছি। খাসির মাংসের মধ্যে খাসির নিজস্ব একটা স্মেল থাকে, সেই ক্ষেত্রে 1 চামচ লবণ, 2 টেবিল চামচ লেবুর রস, লেবু বাসায় না থাকলে সম পরিমাণ সিরকা দিয়ে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নেবেন। দিয়ে দিলাম গোটা গরম মশলা, কয়েক পিস দারচিনি, 2-3টি তেজপাতা, 6-7টি লবঙ্গ, 4-5টি এলাচ। এলাচগুলোকে একটু থেতলে দিয়েছি, স্মেলটা ভালো আসবে। বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়েছি, মেজারমেন্ট কাপে 1 থেকে 1.5 কাপ পরিমাণ। যে কোনো রান্নায় পরিমাণের চেয়ে পেঁয়াজটা একটু বেশি দিলে রান্নার স্বাদটা একটু বাড়িয়ে তোলে। পেঁয়াজের মধ্যে একটা মিষ্টি ভাব আছে, এই মিষ্টি ভাবটা রেজালার জন্য একদম পারফেক্ট। আর দিয়েছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ হোমমেড আমার বাসায় তৈরি গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার লিঙ্কটি আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। এরকম একটি গরম মশলা তৈরি করা থাকলে বাসায় রান্নার আর কোনো টেনশন থাকে না। আর দিয়েছি 2 টেবিল চামচ আদা বাটা, 3 টেবিল চামচ রসুন বাটা, 1 কাপ টক দধি দিয়েছি। টক দধিগুলো ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই পর্যায়ে হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি। মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ রান্নার তেল দিয়েছি। আর দিয়েছি 6-7টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে হাত দিয়ে ভেঙে 2 টুকরো 3 টুকরো করে দিয়েছি, যাতে করে ঝালটা বেরিয়ে আসে। আমি এখানে কোনো গুঁড়ো মরিচ ব্যবহার করিনি, হলুদ ব্যবহার করিনি। সাদা মার্টিন রেজালাটা রান্না করতেছি যেহেতু। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট সময় নিয়ে রান্না করে নিয়েছি। এদিকে ব্লেন্ডারের একদম ছোট জাগে 1 মুঠো চীনাবাদাম, 6-7টা কাঠবাদাম, 1 মুঠো কিশমিশ দিয়ে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। সামান্য একটু পানি দিয়েছি যাতে পেস্টটা একদম স্মুথ হয়। 10 মিনিট সময় নিয়ে মাংসগুলো কষানোর পর বাদামের পেস্টটা দিয়ে আরও 5 মিনিট ঢেকে রান্না করে নিয়েছি। চেষ্টা করবেন বাদামের এই পেস্টটা একদম স্মুথলি করে নিতে, তাহলে রেজালার ঝোলটা ক্রিমি হবে, খেতে খুবই ভালো লাগবে। 5 মিনিট সময় নিয়ে রান্না করে নেওয়ার পর ঢাকনা উঠিয়ে এই পর্যায়ে আগের থেকে গরম করে রাখা তরল দুধ ছিল আমার 300 গ্রাম পরিমাণ, দুধগুলো অ্যাড করে দিয়েছি। দুধটা দেওয়ার পর ঢেকে আরও 10 মিনিট সময় নিয়ে রান্না করে নিব। এখানে তরল দুধ যদি বাসায় নাই থাকে, গুঁড়ো দুধটাও কিন্তু পানিতে গুলিয়ে ব্যবহার করা যাবে। এদিকে পাশের চুলায় একটা প্যানে হাফ কাপ রান্নার তেল নিয়েছি, 1 টেবিল চামচ উঁচু করে ঘি নিয়েছি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা করে নিয়েছি। 10 মিনিট সময় নিয়ে রান্না করে নেওয়ার পর এখন এই পেঁয়াজের বেরেস্তাগুলো রেজালার মধ্যে দিয়ে দিলাম। এইভাবে ঘিটা দেওয়ার কারণে রেজালার মধ্যে খুব সুন্দর শাহি একটা ফ্লেভার যোগ হবে। সাথে 1 টেবিল চামচ উঁচু করে চিনি দিয়ে দিলাম যাতে রেজালার মিষ্টি ভাবটা আসে। সব শেষে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ গোলাপ জল। এই গোলাপ জলটা দেওয়ার পর খাসির যে একটা স্মেল আছে এটি একদমই চলে যাবে, কোনো স্মেল থাকবে না। ইভেন রেজালার যে একটা শাহি ভাব আছে ওই ভাবটা আসবে। আর রেজালার ঝোলটা দেখুন কতটা ক্রিমি, ইভেন গ্রেভি হয়েছে। রেজালার থেকে কিন্তু রেজালার ঝোলটা খেতে খুবই মজা হয়। রেডি হয়ে গেল বিয়েবাড়ির মতো করে অথবা কোনো অকেশনের জন্য পারফেক্ট রেসিপিতে খাসির রেজালা। যে কোনো স্পেশাল দিনে অথবা স্পেশাল গেস্টের জন্য রেসিপিটি ফলো করে রান্না করে দেখতে পারেন।
কেউ বুঝতেই পারবে না বাসায় রান্না করেছেন নাকি নামি দামি রেস্টুরেন্ট থেকে অর্ডার করে এনেছেন। হুবহু এই রেসিপিটা ফলো করে গরু, মুরগি, খাসি যে কোনো রেজালাই রান্না করা যাবে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, সাপোর্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। যে সকল বন্ধুরা পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার হাতের তৈরি প্রতিটি খাবার আপনার পরিবার ইভেন বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর। আজ এখানে শেষ করলাম। সবার সুস্বাস্থ্য কামনা করে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।